ইমান মুশরিকরা দৌড়ে আসছে, ওই দিকে কাফেররা আসছে মুসলমানের শরীর থেকে গর্দান ফালিয়ে দেওয়ার জন্য, মুসলমানকে আক্রমণ করার জন্য, মুসলমানকে হত্যা করার জন্য, মুসলমানকে পাকড়াও করার জন্য কাফের বেঈমানরা আসতেছে। এই আওয়াজ সাদের কানে চলে গেল। সাদ আকাশের দিকে তাকাইলো, আকাশের দিকে তাকাইয়া আল্লাহকে ডাক দিয়ে বলল, আল্লাহ, আমি তো তোমার রাসূলের সুন্নাত জিন্দা করার জন্য আমি নিয়ত করেছিলাম, আমি প্রস্তুতি নিয়েছিলাম, আমি বাজারে এসেছিলাম আমার বিবাহ সাত পোশাক জরুরি জিনিসগুলো কিনবো, আমি আর এখানে চলে আসলো, এখানে কাফের বেঈমানরা আসছে মুসলমানকে হত্যা করার জন্য। সুতরাং আমার এই টাকা দিয়ে আমি কখনো বিবাহের প্রস্তুতি নিতে পারি না। এই সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজার থেকে সে অস্ত্র কিনে যুদ্ধের ময়দানে দৌড়ে চলে গেল, যুদ্ধের ময়দানে দৌড়ে চলে গেল, সেখানে যুদ্ধের মাঝে হাজির হইয়া সে সেখানে শহীদ হয়ে গেলেন। সে ছিলেন সাদ রাদিয়াল্লাহু তাআলা। কার বিরুদ্ধে? কাফের বেঈমান মুশরিকদের বিরুদ্ধে। মুসলমান আমরা সেই সাদের উত্তরসূরি কিনা? আমরা সেই উমরের উত্তরসূরি কিনা? আমরা সেই খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি কিনা? এখন এই ডাক এসেছে, মুসলমান ঘুমিয়ে থাকলে চলবে না, সজাগ হতে হবে, আপনি আমার তৈরি হতে হবে। সাদ যেরকম ভাবে বিবাহের প্রস্তুতি বাদ দিয়ে অস্ত্র নিয়ে মাঠে ময়দানে নেমে গেছে বাংলার জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য, বাংলার জমিনে রাষ্ট্র ব্যবস্থায় এই কোরআনকে পাঠানোর জন্য, যদি আপনি আমার যদি কাফনের কাপড় মাথায় দিয়ে মাঠে ময়দানে নামতে হয়, মাঠে ময়দানে নামতে হবে। যদি সন্তানকে এতিম বানাইতে হয়, সন্তানকে এতিম বানাইতে হবে। যদি বাবাকে কি করতে হবে, সন্তান হারা বাবা করতে হয়, তারপরও আপনি আমার মাঠে ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে। তারপরও এই বাংলার জমিনে আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করে ঘরে ফিরতে হবে। তুমি কোথাও সফরে যাচ্ছ, সেখানেও আমার জিকির থাকতে হবে। তুমি গাড়িতে উঠছো, সেখানেও আমার জিকির থাকতে হবে। জিকিরই হচ্ছে সর্বদাই হার হামেশা আল্লাহকে স্মরণ করা। কাকে স্মরণ করা? আল্লাহকে স্মরণ করা। আমরা তো ভাবছি জিকির শুধু সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। এগুলো হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিফতি নামের জিকির। আমরা যেন আজকে এখানে আসছি, এখানে যেন জান্নাতের বাগানের মধ্যে বসছি, সেটাও জিকির। সেটাও কি জিকির। আমি যখন হাঁটবো, বাজারে যাব, আমার প্রয়োজনে বাজারে যাচ্ছি, সেই সময় যদি রাসূলের সুন্নতকে অনুসরণ করে ডান পাশ দিয়ে যদি যাই, আমার চোখকে যদি হেফাজত করে নিচের দিকে তাকিয়ে তাকিয়ে যাই, সেটা আল্লাহকে ভয় করিয়া, যেন আমার চোখ দ্বারাতে যদি আমি বেগানা কোনো কিছু দেখি, আমার চোখ দ্বারাতে যদি কোনো গুনার কাজের দিকে নজর যায়, তাহলে এই চোখের শাস্তি হবে, এই চোখের মাঝে সীসা গলায় দিবে, এমন কঠিন শাস্তি দেওয়া হবে। এই ভয় অন্তরে রেখে যদি আমি হাটে বাজারে যদি বাজার করতে যাই, নিচের দিকে তাকাইয়া আল্লাহকে ভয় করে, সেটার নামও জিকির। সেটার নামও কি জিকির। তাহলে জিকির শুধু সুবহানাল্লাহ তাসবিহ সূরা নিয়ে গনতে গনতে তাসবিহ সূরা কয় করলে আর হাতের আঙ্গুল কয় করলে হবে না। জিকির হচ্ছে সর্বদাই সব জায়গায় আল্লাহকে স্মরণ করা। কাকে স্মরণ করা? আল্লাহকে স্মরণ করা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, নাম হচ্ছে সাদ আস-সুলমি রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম কি? সাদ আস-সুলমি রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাদ আস-সুলমি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কালো সাহাবী ছিলেন, দেখতে তেমন সুন্দর ছিল না, মুখের মাঝে শরীরের মাঝে দাগ ছিল, ফোঁটা ফোঁটা দাগ ছিল, বিশ্রী। এই সাহাবী ইসলাম গ্রহণ করার পরে যখন শুনতে পারছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সুন্নত বিবাহ, নিকাহ, যে বিয়ে শাদী করা এটা কি একটা সুন্নত, তখন থেকে এই সাদ আস-সুলমি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সুন্নতকে পালন করার জন্য চেষ্টা করে যাচ্ছে। 7 থেকে 8 মাস পর্যন্ত চেষ্টা করছে। কত মাস? ইসলাম গ্রহণ করছে 7 থেকে 8 মাস। এই 7-8 মাস পর্যন্ত যখন থেকে শুনছে যে
বিবাহ করা একটা রাসূলের সুন্নত, সকল নবীর সুন্নত ছিল। সুতরাং এই সুন্নতকে জিন্দা করার জন্য, এই সুন্নতকে পালন করার জন্য চেষ্টা করে গেছে। একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির, এখানে এসে কান্না করতেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, সাদ তুমি কান্না করছো কেন? আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রশ্ন যখন করলেন, সাদ আসলমী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, রাসূল আমি যখন থেকে শুনছি বিবাহ একটা আপনার সুন্নত, তখন থেকে আমি চেষ্টা করে যাচ্ছি, কিন্তু এই সুন্নতটুকু আমি আদায় করতে পারছি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনে বলছে, তুমি এই সুন্নতকে জিন্দা করার জন্য, এই সুন্নতকে পালন করার জন্য তোমার কি করতে হবে না, টেনশন করতে হবে না, এটা জিম্মাদারি আমি রাসূল নিয়ে গেলাম। বলেন না সুবহানাল্লাহ। কে নিয়ে গেছে? রাসূল নিজে নিয়ে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে জিজ্ঞাসা করলেন, সাহাবারা তোমরা খবর লাগাও, মদিনার অলি গলিতে খবর লাগাও, কোনো যোগ্য কোনো প্রার্থী আছে কিনা খোঁজ লাগিয়ে দেখো। এই মজলিস থেকে একজন সাহাবী বললেন, হে আল্লাহর রাসূল, আমাদের ভাই বেরাদার মধ্যে একজন আছে, কিন্তু সে তো অনেক ধনাত্ম ব্যক্তি, বা তার মেয়ে অনেক সুন্দরী, নামটাও ছিল জামিলা, দেয় কিনা সেটা তার বলতে পারি না, কিন্তু আছে। খবর লাগাইল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদকে বললেন, সাদ তুমি যাও, যে বলো রাসূল আমাকে পাঠাইছে আপনার মেয়ের বিবাহের সম্বন্ধে। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন, যায় বললেন কন্যার বাবাকে, আমাকে তো রাসূল পাঠাইলেন আপনার মেয়ের বিবাহের সম্বন্ধে। সাহাবী এই কথা শুনিয়া অবাক হয়ে গেলেন। আরে দেখতে বিশ্রী কালো সাহাবী সুন্দর নয় কি নাই? সুন্দর নয়। কালো সাহাবী, চেহারার মধ্যে আবার দাগ পড়ে আছে, দেখতে বিশ্রী, সুন্দর দেখা যাচ্ছে না। আমার মেয়ের বিষয়ে সম্বন্ধে দিয়ে পাঠাইলো, মনটা একটু খারাপ হয়ে গেল। এই বলে সাহাবীকে বললেন, সাদকে বললেন, সাদ তুমি যাও, আমি একটু ভেবে চিন্তা করে দেখি। কি বললেন? তুমি যাও, আমি একটু বুঝে চিন্তা করে দেখি। সাদ মন খারাপ করে চলে আসলেন রাসূলের দরবারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, সাদ তোমার মনটা ভার কেন? সাদ জবাবে বললেন, ও হে রাসূল, আমাকে যেন পাঠাইছিলেন আমি গিয়েছি, আমার দ্বারাতে সেটা সম্ভব হবে না। আমাকে পছন্দ করে না, আমাকে তাড়িয়ে দিয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কথা বলতেছিলেন, আর ওই দিক দিয়ে সাহাবী ঘরের ভিতরে যা দেখে তার কন্যা কান্না করতেছে। তার মেয়ে কান্না করতে করতে চোখের পানি ঝরঝর করে বেশি উঠছে। মেয়েকে জিজ্ঞাসা করলেন, মায়া তুমি কান্না করো কেন? তুমি কি এই জন্য কান্না করতেছো যে নবী সাদকে পাঠাইছে তোমার বিবাহের জন্য, আর কালো সাহাবী তোমার পছন্দ হয় নাই, আমি তো তাকে পাঠিয়ে দিয়েছি? সাহাবীর কন্যা সন্তান মেয়ের বাবাকে ডাক দিয়ে বলে, বাবা না, আমি এই কষ্টে কান্না করি না, আমার চোখ দিয়ে যেন পানি দেখতেছেন, পানি অঝর বেশি উঠছে, এইটা হচ্ছে আমার খুশির আনন্দের কান্নার পানি। বলেন সুবহানাল্লাহ। কিসের পানি? খুশির আনন্দের। আমি নিয়ত করেছি জাগতিক জীবনে যদি আমার বিবাহ করতে হয়, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জন্য যে ছেলেকে ঠিক করেছে, আমি সেই ছেলেকেই বিবাহ করব।
রাসূল কি কোন সাধারণ ছেলেকে নিযুক্ত করবে? কে বলছে এই কথা? মেয়ে রাজি হয়ে গেল। আজকাল আমার এই সাহাবীর ঘটনা বা এই সাহাবীর ঘটনা বলবো কোনো মাথায় ছিল না, কিন্তু একটা ঘটনা চোখের সামনে, অনলাইন একটা ঘটনা চোখের সামনে পড়ার কারণে এই কথাটা মনে পড়ে গেছে। এমন একটি ঘটনা দেখেছি যে টাকাওয়ালা, এবং কি এটা তো অনলাইনে বাস্তব জীবনেও দেখেছি। আমাদের করিমগঞ্জ থানার ভিতরে একটা ঘটনা আছে। দুয়ে থানা কেন বললাম, যদি মেনশন করে বলি, টার্গেট দিয়ে বলি, তাহলে বিপদও হয়ে যেতে পারে। এই জন্য করিমগঞ্জ থানার মিলিয়ে বললাম, আপনারা তো খুঁজেও পাবেন না। যে বিবাহের মধ্যে আমি নিজেও দাওয়াতি মেহমান হিসেবে ছিলাম, তার কন্যাকে টাকা পয়সা বিরাট অট্টালিকা দেখে বিবাহ দিয়েছিল, কিন্তু মানুষ চিনল না। 1 মাস যেতে না যেতেই মেয়ে যেন বাবার বাড়িতে আসলো। আসার পরে মেয়ে আর শ্বশুর বাড়িতে যাওয়ার কোনো ইচ্ছা পোষণ করে না। কিছুদিন যেতে না যেতেই ওই ছেলে কি করছেন, গুন্ডা বাহিনী অস্ত্র দিয়ে, লাঠি সুটা দিয়ে শ্বশুর বাড়িতে পাঠিয়েছে, যাও আমার বিবিকে আমার বাড়িতে নিয়ে আসো। এটা কোনো অনলাইনে বা পত্রিকার দেখার খবর না, আমার নিজের চোখে দেখার খবর। আজকাল আমাদের অবস্থা এমন হয়ে গেছে, আমরা আমাদের মেয়েদেরকে যখন বিবাহ দিব, আমরা টাকা দেখি, রঙিন বাড়ি, টাকার পাহাড় দেখি, রঙিন বাড়ি দেখি, গাড়ি দেখি, দেখি আমার মেয়েদেরকে বিবাহ দেয়। ও মা, ও বাবা, তোমাদের পায়ে হাত রেখে বলবো, টাকার মাঝে প্রকৃত শান্তি নাই, অট্টালিকার মাঝে, ঘর বাড়ি দালান কোঠার মাঝে প্রকৃত শান্তি নাই। শান্তি হচ্ছে প্রকৃত ইসলামের মধ্যে। আপনি টাকা পয়সা না দেখিয়া আপনি দেখেন ছেলেটা 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা। আপনি টাকা পয়সা না দেখিয়া দেখেন ছেলেটা সহি শুদ্ধভাবে কোরআন পড়তে পারে কিনা। আপনি টাকা পয়সা না দেখিয়া আপনি দেখেন ছেলের অর্থ উপার্জন হালাল পথে না সুদের পথে আছে কিনা। যদি সুদের পথে থাকে, ঘুষের পথে থাকে, হারাম পথে থাকে, এই ছেলের যত টাকার পার হোক